অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ যদি ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। গরিবের ছেলে বেচারা, মাছ ভাতও জোটে না, অত্যন্ত গরিব, চেয়ে চিনতে খায়। হ্যাঁ, ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়েই সংসার চালায়। মাত্র 43টা প্রপার্টি, ওর থেকে ফাইজ খানের অনেক এগিয়ে, জাভেদ খানের ছেলে তার 90টা। আহা গো, সত্যি হীরক রাজারও এত সম্পত্তি ছিল না, হীরক রানী এদের যত সম্পত্তি বানিয়ে দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী না, প্রাক্তন স্বভাব পরিবর্তন করুন, এটা দেখাবেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সততার প্রতীক, সততা, হাওয়াই চটি পরে ঘুরে, হ্যাঁ 300 টাকার শাড়ি, 100 টাকার হাওয়াই চটি, হ্যাঁ 300 টাকার, ওটাও সদ নাকি? ওটাও সদ নাকি? ওর থেকে বড় অসৎ ভূভারতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। দক্ষিণ ভারতে অনেক অনেক টাকার স্ক্যাম হতো, হ্যাঁ, তো তারাও একে দেখলে লজ্জা পাবে। তারাও তো সততার নাটক করতো না, ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েটটা দিতে পারলাম না এখানে। তারা সততার নাটক করতো না। এ সততার মুখোশ পরে, হাওয়াই চটি পরে, 5 বছর আগেই তো 35টা প্লট ছিল হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এখন বেনামে কাজের লোক, কাজের মাসি, কাকা, ওই যে কি কাকু, এদের নামে কত হয়েছে সেগুলোর তো হিসেব করতে হবে, তাই না? পৌরসভা তো ইতিমধ্যে অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ যদি ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। এই যে পৌরসভা তো একটা নোটিশ পাঠিয়েছে, 7 দিনের মধ্যে জবাব চেয়েছে। আপনি পৌরসভার একজন কাউন্সিলর, কি বলবেন, এটাকে কিরকম ভাবে দেখছেন? এই প্রশ্নটা মেয়রকেও করা উচিত, যে মেয়র থাকাকালীন, উনি থাকাকালীন এত বেআইনি কাজ, বাড়িতে অনেক বেআইনি কাজও আছে, এই মানে সম্পত্তির হিসেবের জন্য তার নোটিশ পাঠায়নি, বেআইনি কাজগুলোর ওপর নোটিশ পাঠিয়েছে। এত গ্রস বেআইনি কাজ হলো কেমন করে? তাই তো ওনাকে জবাব দিতে হবে, হাউসে দেবেন জবাব। তাহলে কি আগামী দিনে কি কি সম্ভাবনা বুঝছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যেগুলো যা ধরা পড়ছে, কিছু কি চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, যুবরাজ দেবরাজ সব একসাথে থাকবে, কোনো চিন্তা নেই। না, এত প্রপার্টি কেন? সোর্সটা কি? এরা কি রাজনীতিতে এসেছে আর একটা সরকারে এসেছে বলে কি 15 বছর ধরে লুটতরাজ তাকে চালিয়েছে নাকি? তো অসভ্যতা। কিসের প্রপার্টি, কেন প্রপার্টি, সোর্সটা কি? এর উত্তর দিক মমতা ব্যানার্জি। না, আর একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সততার প্রতীক, তিনি 16 পর থেকে তো লেখা হয়নি, সততার মূর্ত প্রতীক লেখা হতো 2016 পর্যন্ত। 2016 পর থেকে না কেউ ইনস্ট্রাকশন দিতে পেরেছে তৃণমূলের, না কেউ লিখেছে। এখন যদি বলে যে চুন কেনার বা তুলি কালি রঙের পয়সা কেন্দ্র সরকার দেয় না, সেটা আলাদা কথা। কিন্তু তারপরে আর সততার প্রতীক, মূর্ত প্রতীক এসব লেখা হয়নি। দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত যে বিস্তৃত পশ্চিমবাংলায়। আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কিছুক্ষণ আগে বলেছেন যে এটা তো জাস্ট মানে একটা ছিল, কিন্তু অনেক এরকম আছে গোটা রাজ্যে আছে, রাজ্যের বাইরে আছে, ভারতের বাইরে আছে, কে যে কোথায় কী করে রেখেছে সবই এবার ওই কান টানলে মাথা আসবে, এবং সবই আস্তে 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 বেরিয়ে আসবে, কার কী রয়েছে নেই সবই আর আসবে। কিন্তু এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের, পশ্চিমবাংলায় এই প্রবণতা কখনো ছিল না। নিজের আখের গোছাও, সম্পত্তি বানাও, স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ান আফটার অ্যানাদার করে চলো। তাপস রায় তো তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু তাপস রায় অনেকেই করেনি, আমি আমার কথা কেন বলছে, আছে এরকম কয়েকজন। কিন্তু এই যে ব্যানার্জি পরিবার, মমতা ব্যানার্জিকে এর উত্তর তো দিতে হবে। ওর সমস্ত ভাই, ভাইজি, ভাইপো, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন যারাই রয়েছে, তাদের যদি 2011-র পরে তাদের যদি এই সমস্ত সম্পত্তি হয়ে থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি, তার দায় তো নিতে হবে মমতা ব্যানার্জিকে। অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ যদি ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। গরিবের ছেলে বেচারা, মাছ ভাতও জোটে না,
অত্যন্ত গরিব, চেয়ে চিনতে খায়। হ্যাঁ, ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়েই সংসার চালায়। মাত্র 43টা প্রপার্টি, ওর থেকে ফাইজ খানের অনেক এগিয়ে, জাভেদ খানের ছেলে তার 90টা। আহা গো, সত্যি হীরক রাজারও এত সম্পত্তি ছিল না, হীরক রানী এদের যত সম্পত্তি বানিয়ে দিয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী না, প্রাক্তন 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 স্বভাব মুখ্যমন্ত্রী, পরিবর্তন হ্যাঁ, করুন, প্রাক্তন এটা দেখাবেন কিন্তু। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এই যে সততার প্রতীক সততা, হাওয়াই চটি পরে ঘোরে, হ্যাঁ 300 টাকার শাড়ি, 100 টাকার হাওয়াই চটি, হ্যাঁ 300 টাকার, ওটাও সদ নাকি? ওটাও সদ নাকি? ওর থেকে বড় অসৎ ভূভারতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। দক্ষিণ ভারতে অনেক অনেক টাকার স্ক্যাম হতো, হ্যাঁ, তো তারাও একে দেখলে লজ্জা পাবে। তারাও তো সততার নাটক করতো না। ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েটটা দিতে পারলাম না এখানে। তারা সততার নাটক করতো না। এই সততার মুখোশ পরে, হাওয়াই চটি পরে, 5 বছর আগেই তো 35টা প্লট ছিল হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এখন বেনামে কাজের লোক, কাজের মাসি, কাকা, ওই যে কি কাকু, এদের নামে কত হয়েছে সেগুলোর তো হিসেব করতে হবে, তাই না? পৌরসভা তো ইতিমধ্যে অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ যদি ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। ওই যে পৌরসভা তো একটা নোটিশ পাঠিয়েছে, 7 দিনের মধ্যে জবাব চেয়েছে। আপনি পৌরসভার একজন কাউন্সিলর, কি বলবেন, এটাকে কিরকম ভাবে দেখছেন? এই প্রশ্নটা মেয়রকেও করা উচিত, যে মেয়র থাকাকালীন, উনি থাকাকালীন এত বেআইনি কাজ, বাড়িতে অনেক বেআইনি কাজও আছে, এই মানে সম্পত্তির হিসেবের জন্য তার নোটিশ পাঠায়নি, বেআইনি কাজগুলোর ওপর নোটিশ পাঠিয়েছে। এত গ্রস বেআইনি কাজ হলো কেমন করে? তাই তো ওনাকে জবাব দিতে হবে, হাউসে দেবেন জবাব। তাহলে কি আগামী দিনে কি কি সম্ভাবনা বুঝছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যেগুলো যা ধরা পড়ছে, কিছু কি চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, যুবরাজ দেবরাজ সব একসাথে থাকবে, কোনো চিন্তা নেই। না, এত প্রপার্টি কেন? সোর্সটা কি? এরা কি রাজনীতিতে এসেছে আর একটা সরকারে এসেছে বলে কি 15 বছর ধরে লুটতরাজ তাকে চালিয়েছে নাকি? তো অসভ্যতা। কিসের প্রপার্টি, কেন প্রপার্টি, সোর্সটা কি? এর উত্তর দিক মমতা ব্যানার্জি। না, আর একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সততার প্রতীক,